আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চিন্তাশীল। আমরা কথা বলবো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সব ভবিষ্যৎবাণী নিয়ে, যা সম্পর্কিত ছিল পারস্য বা বর্তমান ইরান ভূমির সাথে। অনেক সময় সামাজিক মাধ্যমে বা বিভিন্ন জায়গায় শোনা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরান সম্পর্কে 20টি বা তার বেশি সুনির্দিষ্ট ভবিষ্যৎবাণী করে গেছেন। কিন্তু সত্যটা জানার আগে আমাদের বুঝতে হবে, ইসলামী আকীদার মূল ভিত্তি হলো সহিহ বা প্রামাণিক দলিল। প্রতিটি কথা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালানো হয়, তা কি আদৌ সত্য, নাকি তার সময়ের প্রতিক্রিয়ায় মানুষের তৈরি করা কোনো গল্প? আজকের এই ভিডিওতে আমরা কোনো বানোয়াট কথা বা দুর্বল বর্ণনার পেছনে না ছুটে সহিহ হাদিস গ্রন্থ থেকে প্রাপ্ত প্রামাণিক তথ্যগুলো খুঁজে বের করব। আমরা দেখব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্যের বিজয়, তাদের সংস্কৃতির গ্রহণযোগ্যতা, কিয়ামতের আগে তাদের ভূমিকা এবং মুসলিম উম্মার সাথে তাদের সম্পর্কের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছিলেন। এই আলোচনাকে আমরা 20টি মূল থিম বা পয়েন্টে সাজাবো, যাতে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারেন ইসলামের দৃষ্টিতে ইরান বা পারস্যের অবস্থান কোথায়। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ সফর। প্রথম বা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণীটা ছিল পারস্য সাম্রাজ্যের পতন এবং মুসলিমদের বিজয় সম্পর্কে। পয়েন্ট 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা খোদার কসম, তোমরা নিশ্চয়ই পারস্য ও রোম সাম্রাজ্য বিজয় করবে। এটি ছিল এমন এক সময়ে যখন মুসলিমরা মদিনায় অত্যন্ত দুর্বল অবস্থানে ছিলেন, কিন্তু নবীজির এই বাণী ইতিহাসের সত্যি হয়েছিল। পয়েন্ট 2, তিনি শুধু বিজয়ের কথাই বলেননি, বরং কে এই বিজয় অর্জন করবেন তাও ইঙ্গিত করেছিলেন। হাদিসে এসেছে, পারস্য বিজয়ের নেতৃত্ব দিবেন সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ফারসি বা পারস্যিক ব্যক্তি ইসলামের এমন এক মর্যাদায় আসীন হবেন যে তিনি আহলে বাইতের মর্যাদা পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, সালমান আমাদের আহলে বাইতের অন্তর্ভুক্ত। পয়েন্ট 3, বিজয়ের পর পারস্যের ধন সম্পদ মুসলিমদের কাছে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যখন তোমরা পারস্যের কোষাগার খুলবে, তখন সেখান থেকে এমন ধন সম্পদ বের হবে যা মানুষ কখনো দেখেনি। ইতিহাস সাক্ষী, খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় পারস্য বিজয়ের পর মুসলিমরা অকল্পনীয় সম্পদের মালিক হয়েছিলেন। পয়েন্ট 4, তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন যে পারস্য বিজয়ের পর মুসলিমরা সেখানকার ভূমিতে বসতি স্থাপন করবে এবং সেখানকার মানুষ ইসলামের ছায়াতলে আসবে। আজ ইরানে কোটি কোটি মুসলমানের অস্তিত্বই এর প্রমাণ। পয়েন্ট 5, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে যদি ঈমান তারারা পর্যন্ত উঠে যেত, তবেও ফার্সি জাতির একজন ব্যক্তি তা খুঁজে বের করত। এটি ফার্সি জাতির মেধা ও অনুসন্ধিৎসু মানসিকতার প্রশংসা ছিল, যা পরবর্তীতে ইসলামী স্বর্ণযুগে বিজ্ঞান ও দর্শনে তাদের অবদানের মাধ্যমে প্রমাণিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবল রাজনৈতিক বিজয়ের কথাই বলেননি, বরং পারস্যের সংস্কৃতি ও রাজনীতির কিছু দিক ইসলামের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। পয়েন্ট 6, বিখ্যাত হাদিসটি হলো, যদি জ্ঞান তারকা খচিত আকাশেও লুকানো থাকতো, তবে ফার্সি বংশোদ্ভূত কিছু লোক তা খুঁজে বের করত। এটি ইরানিদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চিরস্থায়ী ভবিষ্যৎবাণী ছিল, যা আব্বাসীয় খিলাফতের সময় বাগদাদে বাইতুল হিকমা বা জ্ঞানের ঘর প্রতিষ্ঠার মাধ্যমে বাস্তবে রূপ নিয়েছিল। পয়েন্ট 7,
পারস্যের খসরু পারভেজের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পাঠিয়েছিলেন। যদিও খসরু সেই চিঠি ছিঁড়ে ফেলেছিলেন, তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার রাজত্ব ধ্বংস হবে এবং তার বংশধররা ইসলাম গ্রহণ করবে। ইতিহাসে তাই ঘটেছিল। পয়েন্ট 8, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারস্য থেকে পাঠানো একটি উপহার গ্রহণ করেছিলেন, যা ছিল আতর বা সুঘ্রাণ। তিনি বলেছিলেন, এটি এমন একটি জাতির উপহার যারা সুঘ্রাণ পছন্দ করে। এটি ইরানি সংস্কৃতির একটি বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত হয়ে আছে। পয়েন্ট 9, খাবারের ক্ষেত্রেও ইঙ্গিত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, তোমরা রুটি খাও এবং তাতে আতর সুঘ্রাণ ব্যবহার করো, কারণ এটি ফারসিদের অভ্যাস। এটি দেখায় যে কিছু ফারসি রীতিনীতি মুসলিম সমাজে গ্রহণযোগ্য হবে। পয়েন্ট 10, আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো ভাষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন জাতির ভাষা শেখার অনুমতি দিয়েছিলেন। পরবর্তীতে ফার্সি ভাষা ইসলামী সাহিত্য, কবিতা এবং সুফিবাদের প্রধান মাধ্যম হয়ে ওঠে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই উদার দৃষ্টিভঙ্গির ফল। এবার আসি কিয়ামতের আলামত বা লক্ষণগুলো প্রসঙ্গে, যেখানে ইরান বা পারস্যের নাম কিছু সহিহ বা হাসান হাদিসে এসেছে, তবে এখানে অত্যন্ত সতর্কতার সাথে বিষয়টি বুঝতে হবে। পয়েন্ট 11, কিয়ামতের অন্যতম বড় আলামত হলো ইয়াজুজ মাজুজ এর বের হওয়া। কিছু বর্ণনায় ইঙ্গিত আছে যে তাদের আগমনের পথ বা তাদের কার্যক্রমের সাথে মধ্য এশিয়া বা পারস্য অঞ্চলের সম্পর্ক থাকতে পারে। যদিও সুনির্দিষ্টভাবে ইরান শব্দটি সব বর্ণনায় নেই, কিন্তু ভৌগোলিক প্রেক্ষাপটে এই অঞ্চলটি গুরুত্বপূর্ণ। পয়েন্ট 12, হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভাবের সময়কার পরিস্থিতি নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। কিছু বর্ণনায় উল্লেখ আছে যে মাহদী আলাইহিস সালামের সেনাবাহিনীতে বিভিন্ন জাতির লোক থাকবে, যাদের মধ্যে খুরাসান বা পারস্য অঞ্চলের মানুষদের বিশেষ ভূমিকা থাকার ইঙ্গিত পাওয়া যায়। তবে মনে রাখতে হবে, অনেক বানোয়াট হাদিস এই বিষয়ে ছড়িয়ে আছে, তাই শুধুমাত্র সহিহ বর্ণনার উপর ভরসা করতে হবে। পয়েন্ট 13, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মুসলিমরা আবারও রোম ও পারস্যের বিরুদ্ধে বা তাদের সাথে জোটবদ্ধ হয়ে যুদ্ধ করবে। এটি একটি চক্রাকার ইতিহাসের ইঙ্গিত দেয়, যেখানে এই দুই মহাশক্তির সাথে মুসলিম বিশ্বের সম্পর্ক বরাবর পরিবর্তিত হবে। পয়েন্ট 14, একটি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী হলো কিয়ামতের আগে ধর্মীয় জ্ঞান কমে যাবে এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। ইরান বা পারস্য অঞ্চল, যেখানে একসময় জ্ঞানের কেন্দ্র ছিল, সেখানেও এই অজ্ঞতার ছায়া পড়বে। এটি একটি সাধারণ ভবিষ্যৎবাণী যা সারা বিশ্বের জন্য প্রযোজ্য, কিন্তু ইতিহাসে এই অঞ্চলের উত্থান পতন তাই প্রমাণ করে। পয়েন্ট 15, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইসলাম শুরু হয়েছে অপরিচিত অবস্থায় এবং শেষে আবার অপরিচিত হয়ে যাবে। যেমন শুরু হয়েছিল পারস্যে, ইসলামের আগমন ছিল এক বিপ্লব, এবং কিয়ামতের আগে সেখানকার অবস্থা কেমন হবে তা এই হাদিসের আওতায় পড়ে। এখন আসি সেই অংশে যেখানে অনেক ভুল ধারণা দূর করা জরুরি। ইন্টারনেটে যে 20টি ভবিষ্যৎবাণী এর তালিকা ঘোরে, তার অনেকগুলোই প্রামাণিক নয়। পয়েন্ট 16, অনেক জায়গায় দাবি করা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরানের নির্দিষ্ট কোনো শহর ধ্বংসের কথা বলেছেন, কিন্তু সহিহ হাদিসে এমন কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক নির্দেশনা নেই। মুসলিম হিসেবে আমাদের কাজ হলো সহিহ হাদিস মেনে চলা এবং দুর্বল বর্ণনা বর্জন করা। পয়েন্ট 17, কিছু বর্ণনায় ইরানের বর্তমান রাজনৈতিক নেতাদের নিয়ে ভবিষ্যৎবাণী করার দাবি করা হয়। এটি সম্পূর্ণ ভিত্তিহীন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই নির্দিষ্ট কোনো আধুনিক রাজনৈতিক ব্যক্তিকে নাম ধরে উল্লেখ করেননি, যদি না তা ওহীর মাধ্যমে জানানো হয়ে থাকে, যা সহিহ গ্রন্থে নেই। পয়েন্ট 18, প্রকৃত ভবিষ্যৎবাণী হলো মুসলিম উম্মার ঐক্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন আরব ও আজম অনারব, যার মধ্যে পারস্যিকরা প্রধান, এর মধ্যে কোনো ভেদাভেদ না থাকুক।
তার বিদায়ী হজ্জের ভাষণে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন, কোনো আরবের কোনো অনারবের উপর এবং কোনো অনারবের কোনো আরবের উপর কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব কেবল তাকওয়ার ভিত্তিতে। এটি ইরান এবং মুসলিম বিশ্বের সম্পর্কের মূল মন্ত্র। পয়েন্ট 19, ইরান সম্পর্কে আরেকটি ইতিবাচক ভবিষ্যৎবাণী হলো কিয়ামতের দিন ফার্সি ভাষাভাষী অনেক মুমিন জান্নাতে প্রবেশ করবে, কারণ তারা ইসলামকে মনে প্রাণে গ্রহণ করেছে এবং জ্ঞান চর্চায় অবদান রেখেছে। পয়েন্ট 20, শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল বাণী ছিল সতর্কবাণী। তিনি চেয়েছিলেন মুসলিমরা যেন জাতিগত বিদ্বেষে না জড়ায়। ইরান বা পারস্য নিয়ে অতিরঞ্জন বা অপবাদ উভয়ই ইসলামের শিক্ষার বিরোধী। আমাদের দায়িত্ব হলো সহিহ তথ্যের উপর ভিত্তি করে তাদের সাথে ভালো আচরণ করা এবং ইসলামী ভ্রাতৃত্ব বজায় রাখা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরান বা পারস্য সম্পর্কে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিলেন তা মূলত ছিল তাদের বিজয়, তাদের জ্ঞান চর্চার মেধা, ইসলামে তাদের অবদান এবং কিয়ামতের আগে তাদের ভূমিকার ইঙ্গিতবাহী। 20টি পয়েন্টের এই আলোচনায় আমরা বুঝতে পেরেছি যে সত্যিটা কি এবং কোথায় আমাদের সতর্ক থাকা উচিত। ইসলাম কোনো জাতির বিরুদ্ধে নয়, বরং এটি সকল জাতির জন্য রহমত হিসেবে এসেছে। ইরানি ভাইয়েরা আমাদের মুসলিম ভাই, তাদের ইতিহাস ইসলামী সভ্যতার এক উজ্জ্বল অধ্যায়। আসুন আমরা বানোয়াট কথা এবং বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থেকে সহিহ হাদিসের আলোতে আমাদের ঈমানকে মজবুত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। তিনি যেন আমাদের মধ্যে জাতিগত কোনো বিদ্বেষ না রাখেন এবং কিয়ামতের দিন আমাদের সকলকে জান্নাতে একত্রিত করেন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। যদি আপনারা এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তবে আল্লাহর রাস্তায় এই জ্ঞান ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।